24,640 জনের জায়গায় কিভাবে চলে এলো 25,753 জন? সন্দেহটা প্রথমে এখানেই জাগে। প্রায় এই 1000 জন মানুষ এসছিল, হয় তাদের কাছে ছিল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নয় তারা ঘুষ দিয়ে এই চাকরিটা পেয়েছিল। এবার এই ঘুষ কে বা কারা নিয়েছিল হরে কৃষ্ণ হরি হরি এসে সবার টাকা যায়। এবং আরও বড় সমস্যার যে ব্যাপারটা, যখন তদন্ত করা হয় তখন জানা যায় প্রায় 26,000 এই মানুষ যে পরীক্ষাটা দিয়েছিল সেখানে ওএমআর শিটকে ট্যাম্পার করা হয়েছিল এবং র্যাঙ্ক পুশ, অর্থাৎ লো র্যাঙ্কের মানুষ হাই র্যাঙ্কে টপকে চাকরিটা আগে পেয়েছিল। এই সকল সমস্যাগুলো এক এক করে সামনে আসে। তখনই সুপ্রিম কোর্ট ঠিক করেনি 26,000 চাকরি বাতিল করে দেওয়ার। এবারে প্রশ্ন জাগছে, এই 26,000 মানুষের কি হবে? দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে 3 মাস সময় দেওয়া হবে এবং তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। যদি তারা পাশ করে যায় দেন ভালো, তারা আবার নিজের চাকরি জীবনে ফেরত যাবে। কিন্তু যদি পাশ না করতে পারে তাহলে তাদেরকে নিজের 9 বছরের স্যালারি ফেরত দিতে হবে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপমেন্ট এক প্রকার নেই বলতে গেলে। মানুষ যা নিয়ে গর্ব করে এবং বাইরে থেকে ট্যুরিস্টরাও যেটা দেখতে আসে সেটা হলো এই হলুদ ট্যাক্সি এবং হাওড়া ব্রিজ। এবার থেকে এই চাকরি প্রার্থীদের প্রতিবাদটাও মানুষের গর্বের কারণ হয়ে দাঁড়াবে এবং বাইরে থেকে ট্যুরিস্টরা এসে দেখবে এবং মজা লুটবে, সেটা বলাই যায়।